শুনেছেন তারেক মনোয়ার নামে একজন বক্তা আছে, তিনি বলেছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা বলা যাবে না। তারেক মনোয়ারকে আপনি এত বড় কথা বলেছেন, আপনাকে সাবাস দিয়েছে কে? খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি জীবন চলে যাবে। নবীর মুহাব্বতের যদি কুরুচিপূর্ণ মন্তব্য করো, তুমি যেই হোক না কেন, তোমার দুনিয়ার মধ্যে কোনো রেহাই নাই। তুই হাত তোলা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সুন্নিরা এখনো মরে নাই, সুন্নিরা এখনো জিন্দা। কথা বলুন ঠিক কিনা? সুন্নিরা মরে না। সুন্নিদের মধ্যে আদব আছে। আদব দুই প্রকার, আদব ইখতিসাল, আদব ইমতিসাল। দুটোটা আদব নিয়ে আমরা বাঁচতে চাই। সুন্নিদের মধ্যে আমরা আদব নিয়ে ভালোবাসবো। কেন? আমার রাসূল আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন। আমাদের আকাবিররা আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন। জঙ্গিবাদ, মৌলবীবাদ, যারা নবীর দুশমন, তাদের কাছে আদব পাবেন না, তাদের কাছে পাবেন নবীর দুশমনি। কিভাবে নবীর সম্মান ছোট করা যায়। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? তাহলে যেই ব্যক্তি বলছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, মনে করতে হবে সে মদ খাই স্টেজে উঠে কথাটা বলছে। মা কথা কয় না, ঠিক কিনা বলেন না? ওই ওয়াজের মঞ্চে ওয়াজ চলাকালীন, আমি প্রথমে বলেছি চলাকালীন যদি তার বউ সামনেও আসতো, বউকে মা বলতো। কেন? তার তো মাথা ঠিক নেই। কথা কোন ঠিকই না? তিনি তো মাতাল, মাথা ঠিক নাই। এই জন্য ওয়াজের মঞ্চে কথা। দেখেন আজকে সমাজের মানুষ, আলেম ওলামা যারা আছেন, সমাজের মানুষ, ওলামায়ে কেরাম স্টেজে বসে রিসালাতের আলোচনা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনা করে। কথা বলুন ঠিক না? কিন্তু দেখেন এই শানের আলোচনাটা কত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবীর মুহাব্বতের তহমত দিচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাতের স্লোগান দেওয়া এটা নাকি ভালো কাজ নয়। আমরা আজকের মাহফিল থেকে আমরা সেটা প্রমাণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্লোগান চলবে যতদিন দুনিয়ার মধ্যে সুন্নি জনতা বেঁচে থাকবে। একটা সুন্নি যদি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকে, আমাদের অন্তরের মধ্যে হুব্বে রাসূলের প্রেম যদি থাকে, খোদার কসম দুনিয়া সব ছেড়ে দিয়ে নারে রিসালাতের স্লোগান বাস্তবায়ন করব। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? যেই সমস্ত কুলাঙ্গার বলে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, খোদার কি কসম তারা কখনো আলেম হতে পারবে না। তারা হলো ইহুদিদের দালাল। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, শুনেন, ইজা যুকিরতা যুকিরতু মাই বিআন্না তুযাক্কারু মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামতি ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে। যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির, সেই জায়গার মধ্যে নবীর শান, নবীর জিকির করা হয়। আযানে আল্লাহর জিকির, নবীর আল্লাহর জিকির, ইকামতে আল্লাহর জিকির, নবীর ইকামতে জিকির। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন, মানুষ যখন মদ খায় মানুষের কি মস্তিষ্কটা ঠিক থাকে? তখন কি হয়ে যায়? মাতাল হয়ে যায়। তখন কি হয়ে যায়? মাতাল হয়ে যায়। তখন যে ব্যক্তিটা মদ খাইছে, এই ব্যক্তির সামনে যদি তার বউকে দাঁড়ায় বলো, বাবা বলো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? আমার আম্মা দাঁড়িয়ে আছে। তোমার কথা কয় না, ঠিক কিনা বলেন না? তাহলে আপনারা কিছুদিন আগে গভীর মানুষ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, রাহমাতাল লিল আলামিন, নূরের নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবী, তিনি কেমন নবী। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আজকে সমাজের মধ্যে মানুষ নামাজ আদায় করে, আজকে সমাজের মানুষ অনেক সুন্দর করে কষ্ট করে ফজরের নামাজটা মসজিদের মধ্যে আদায় করতে যায়। একটা জিনিস মনে রাখবেন বাবা, যদি আপনার ইমানটা মজবুত না থাকে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব কিছু বিফল হয়ে যাবে। আজকে দেখেন সমাজের মানুষ একজন ইমাম সাহেবকে কত ভালোবাসি বলে, হুজুর কেন? মাথার মধ্যে যদি টুপি থাকে, মাথার মধ্যে যদি পাগড়ি থাকে, গায়ের মধ্যে জুব্বা আছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের প্রেমের আলোচনা যদি করি, হায় হায়, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বত
মুহাব্বতের আলোচনা যদি করে, আমার নবীর সুন্নাত যদি একটা মানুষের মধ্যে থাকে, এই সমাজের মানুষ তাকে সালাম দিবে, এই সমাজের মানুষ তাকে মুহাব্বত করবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দাঁড়িয়ে থাকলে ইমানদার হওয়া যায় না, জুব্বা থাকলে ইমানদার হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি থাকলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিল্লা কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ থাকবে আমি আল্লাহর প্রতি ঈমান আনবে না না না, আমার রব্বুল আলামিন বলে আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে, পরকাল জীবনের প্রতি তারা ঈমান আনবে। আমার আল্লাহ কই জেনে না, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে চমৎকার করে বয়ান দিয়েছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ইমানদার হতে হলে কিভাবে ইমানদার হতে হবে? দুনিয়াকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না, আখিরাতকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে কি লাগবে? আমার রব্বুল আলামিন 26 পারা সূরা হুজরাতের মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে বললেন, হায় হায় কত চমৎকার করে রব্বুল আলামিন বললেন ইমানদার হতে হলে কি কাজটা করতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি রব্বুল আলামিন বললাম তোমরা যদি ইমানদার হতে চাও, যদি তোমরা ইমানদার হতে চাও, আমি রব্বুল আলামিন বললাম দুনিয়ার উপরে ঈমান আনলে হবে না। কোরআনের প্রতি আনলেন, নবীর প্রতি ঈমান আনলেন না, ঈমানদার হওয়া সম্ভব হবে না। আমার রব্বুল আলামিন বলে ঈমানদার যদি হতে চাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনতে হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাজী গঞ্জের বাবাজিরা রে, ও আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, সুন্নিরা কেন নবী নবী করে? হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী কেন? উম্মতদেরকে অনেক ভালোবাসে। তাহলে দেখেন আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলে, তার ঈমান আনলে তোমরা ঈমানদার হতে পারবা। এখন রব্বুল আলামিন বলে ঈমান আনার পরে তোমরা কি করবা জানোনি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শোনার পরে তোমরা মুখটা মলিন করে নিও না। কেন? গ্রহণ করবা, মানলে মানার মতো মানবা, যদি না মানো তাহলে মানা একবারে বন্ধ করতে হবে। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে 9 পারা 18 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। যদি পারেন চিল্লা বলুন আল্লাহু আকবার। প্রথম আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শুনি নাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে ঈমান আনো, তোমরা কখনো ঈমানদার হতে পারবা না। আমার রব্বুল আলামিন বলে শুনে নাও, শুনে নাও, দুনিয়ার প্রতি ঈমান আনছো তোমরা ঈমানদার, আখিরাতের প্রতি ঈমান আনছো তোমরা ঈমানদার নয়। পরকাল জীবনের প্রতি তোমরা যদি ঈমান আনছো তোমরা ঈমানদার হতে পারবা না। আমার আল্লাহ বলে তোমরা ঈমানদার নয়। তাহলে ঈমানদার হতে হলে আল্লাহ মানতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, তারপর ঈমানদার হবা। এখন রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর কথাগুলো মানতে হবে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু। হে ঈমানদারগণ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক কথা শোনার পরে তোমরা কি করবা? তোমরা ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আমার নবী যে কথা বলে, তোমরা আমার নবীর কথা শোনার পরে তোমরা চেহারাটা মলিন করে নিও
না, তোমরা ঘাটটা বাঁকা করে নিও না। আমার আল্লাহ বলে না না না, শুনে নাও শুনে নাও। ওয়া আনতুম তাসমাউন, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর দাওয়াত শোনার পরে যাদের থেকে শান ভালো লাগে, আজকে কিছু কিছু মানুষ সুন্নিরা যখন নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে, কিছু মুনাফিকরা ইয়া নবী সালাম আলাইকা ধরে বরদাস্ত করতে পারে না। সুন্নিরা যখন আজানের আগে সালাতু সালাম আদায় করে, আমার মতো কিছু জুব্বাওয়ালা তারা সেটা করতে বরদাস্ত করতে পারে না। সুন্নিরা যখন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর শানের সালাতের আলোচনা করে, কিছু মুনাফিকরা সেটা বরদাস্ত করতে পারে না। তাহলে আল্লাহ পাকের কোরআন থেকে প্রমাণ পাইলাম, দুনিয়ার সমস্ত কিছুর উপরে যদি তোমরা ঈমান আনো, আমার রাসূলকে যদি মুহাব্বত না করো, কখনো ঈমানদার হতে পারবা না। তাহলে বোঝা গেল আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমানদার যারা ঈমান এনেছে, ইমানদারের সুসংবাদ কি? আমার আল্লাহ পরের আয়াতে কি বলে শুনতে কি রাজি আছেন? খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, নবীর শান কেন বলবো না? হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী আরিফুল ইসলাম তাকিরিকে যদি কোনো নবী বিদ্বেষী একটা মৌলবী বলে, আপনি নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বত ছেড়ে দিয়ে আপনাকে আমি 10 লক্ষ টাকা দিব, তোমার টাকার মধ্যে আমি থুত নিক্ষেপ করি, দুনিয়া ছেড়ে দিতে পারবো। যদি তোমরা বলো আমাকে থেকে এলাকা থেকে চলে যাওয়ার জন্য, এলাকা ছেড়ে দিব। হায় হায়, টাকার মাধ্যমে তারপরও আমার নবীর ঈমানটা বিক্রি করব না। কেন কেন? আপনি যদি ইন্তেকাল করেন টাকাটা পর হইয়া যাবে। হায় হায়, দুনিয়ার মানুষেরই শুনে নাও, আপনি যদি ইন্তেকাল করেন, আমি যদি ইন্তেকাল করি, এই টাকা দুনিয়ার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে টাকার মোহাব্বত ভালোবাসা থাকবে। আর যদি আপনি ইন্তেকাল করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বরূপ গ্রহণ করতে হবে। সবাই যদি আপনাকে বলে যায়, সবাই যদি আপনাকে বলে যায় নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী আপনাকে আমাকে কোলে করে জান্নাতে নিয়ে যাবে। আর একটু জোরে বলেন, আরে জোরে বলেন। এখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, ঈমান আনলে কি হবে? যেমন দেখেন, স্কুলের মধ্যে যখন খেলার প্রতিযোগিতা করি, খেলার প্রতিযোগিতা করার পরে পার্ট সেকেন্ড থার্ড, তখন তাদেরকে পুরস্কার বিতরণী করা হয়, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ বলে, নবীর প্রতি ঈমান আনলে তোমাদের পুরস্কার আছে। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা 19 পৃষ্ঠা 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা লাহুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা 19 পৃষ্ঠার মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর প্রতি ঈমান আনলে, নবীর প্রতি ঈমান আনলে তোমাদের পুরস্কার কি হয় জানোনি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাসূলিহি, নবীর প্রতি ঈমান আনার পরে উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক এবং শহীদ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, সিদ্দিক মানে সত্যবাদী, ইসলামের পথে যারা জীবনটা কুরবানি করেছেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, হাজীগঞ্জের ভাইয়েরা, সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আপনাদের মুহাব্বত যদি এক পাল্লা রাখেন, আর সাহাবায়ে কেরামের মুহাব্বত যদি এক পাল্লা রাখেন, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীকে সাহাবীরা জানের চাইতে ভালোবাসেন, তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসার মতো দুনিয়ার কোনো আশিক রাসূলের ভালোবাসার সমতুল্য হবে? আরো জোরে সমতুল্য হবে?
এখন আমার আল্লাহ বলে শুনে নাও, সিদ্দিক এবং শহীদ, তারপরে তোমাদের আরেকটা পুরস্কার আছে, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য উত্তম পুরস্কার রেখেছি। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা উম্মতি উম্মতি বলে আশিক রাসূল যারা রাসূলকে জানেন চাইতে ভালোবাসবেন, সবাই রব্বি হাবলি হায় হায় নাফসি নাফসি বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী কয়, দুনিয়ার মানুষ শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন তোমার পর হইয়া যাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বন্ধুকে চিনবে না। আমি নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী বললাম, দুনিয়ার মধ্যে যদি তোমরা আমি নূরের নবীকে আপন বানাইতে পারো, আমি রাসূল ঘোষণা করলাম, আমি রাসূল তোমাদেরকে মানজাররা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হইয়া যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, ওই নবীরকে ভালোবাসলে আমার আল্লাহ মহা পুরস্কার দান করবেন, দুনিয়ার মধ্যে মহা পুরস্কার রাখবেন। আমার আল্লাহ বলে, মান কানা ইউরিদুল ইজ্জাতু ফালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিআ। মনে রাখবা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের সম্মান আছে। সুবহানাল্লাহ কন্না আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, একটা মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, এই মানুষটাকে মানুষ যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, বা সাধারণ আম পাবলিক ভ্যান চালক, রিক্সা চালক, এই মানুষটাকে মানুষ সম্মান করে কেন? যদি তার মাথার মধ্যে আমার নবীজির একটা সুন্নত থাকে। কথা কয় না কা? ঠিকই না বলেন না? এই জন্য সালাম, মোহাব্বত, ভালোবাসা আমরা পৃথিবীর কোনো মানুষ থেকে শিখি নাই, আমরা রাসূল থেকে শিখেছি। কথা বলুন ঠিকই না? আজকে বাংলাদেশের কিছু কুলাঙ্গার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবীর মোহাব্বতের তহমত দিচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাতের স্লোগান দেওয়া এটা নাকি ভালো কাজ নয়। আমরা আজকের মাহফিল থেকে আমরা সেটা প্রমাণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্লোগান চলবে যতদিন দুনিয়ার মধ্যে সুন্নি জনতা বেঁচে থাকবে। একটা সুন্নি যদি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকে, আমাদের অন্তরের মধ্যে হুব্বে রাসূলের প্রেম যদি থাকে, খোদার কসম দুনিয়া সব ছেড়ে দিয়ে নারে রিসালাতের স্লোগান বাস্তবায়ন করব। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? যেই সমস্ত কুলাঙ্গার বলে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, খোদার কি কসম তারা কখনো আলেম হতে পারবে না, তারা হলো ইহুদিদের দালাল। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, শুনেন, ইজা যুকিরতা যুকিরতু মাই বিআন্না তুযাক্কারু মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামতি ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে। যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির, সেই জায়গার মধ্যে নবীর শান, নবীর জিকির করা হয়। আযানে আল্লাহর জিকির, নবীর আল্লাহর জিকির, ইকামতে আল্লাহর জিকির, নবীর ইকামতে জিকির। কথা বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন, মানুষ যখন মদ খায় মানুষের কি মস্তিষ্কটা ঠিক থাকে? তখন কি হয়ে যায়? মাতাল হয়ে যায়। তখন কি হয়ে যায়? মাতাল হয়ে যায়। তখন যে ব্যক্তিটা মদ খাইছে, এই ব্যক্তির সামনে যদি তার বউকে দাঁড়াইয়া বলো, বাবা বলো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? আমার আম্মা দাঁড়িয়ে আছে। তোমার কথা কয় না, ঠিক কিনা বলেন না? তাহলে আপনারা কিছুদিন আগে শুনেছেন তারেক মনোয়ার নামে একজন বক্তা আছে, তিনি বলেছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা বলা যাবে না। তারেক মনোয়ারকে আপনি এত বড় কথা বলেছেন, আপনাকে সাবাস দিয়েছে কে? খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি জীবন চলে যাবে। নবীর মুহাব্বতের যদি কুরুচিপূর্ণ মন্তব্য করো, তুমি যেই হোক না কেন, তোমার দুনিয়ার মধ্যে কোনো রেহাই নাই। তুই হাত তোলা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?
সুন্নিরা এখনো মরে নাই, সুন্নিরা এখনো জিন্দা। কথা বলুন ঠিক না? সুন্নিরা মরে না, সুন্নিদের মধ্যে আদব আছে। আদব দুই প্রকার, আদব ইখতিসাল, আদব ইমতিসাল। দুটোটা আদব নিয়ে আমরা বাঁচতে চাই। সুন্নিদের মধ্যে আমরা আদব নিয়ে ভালোবাসবো। কেন? আমার রাসূল আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন। আমাদের আকাবিররা আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন। জঙ্গিবাদ, মৌলবীবাদ, যারা নবীর দুশমন, তাদের কাছে আদব পাবেন না, তাদের কাছে পাবেন নবীর দুশমনি। কিভাবে নবীর সম্মান ছোট করা যায়। কথা বলুন ঠিক না? আর জোরে বলুন ঠিক না? তাহলে যেই ব্যক্তি বলছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, মনে করতে হবে সে মদ খাই স্টেজে উঠে কথাটা বলছে। মা কথা কয় না, ঠিক না বলেন না? ওই ওয়াজের মঞ্চে ওয়াজ চলাকালীন, আমি প্রথমে বলেছি চলাকালীন যদি তার বউ সামনেও আসতো, বউকে মা বলতো। কেন? তার তো মাথা ঠিক নেই। কথা কোন ঠিক না? তিনি তো মাতাল, মাথা ঠিক নাই। এই জন্য ওয়াজের মঞ্চে কথা। দেখেন আজকে সমাজের মানুষ, আলেম ওলামা যারা আছেন, সমাজের মানুষ, ওলামায়ে কেরাম স্টেজে বসে রিসালাতের আলোচনা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানের আলোচনা করে। কথা বলুন ঠিক না? কিন্তু দেখেন এই শানের আলোচনাটা কত ভালোবেসে নবীজি কি ভালো, নবীজি কি নূর, নবীকে আমি দেখব। নবীকে কি দেখতে চান? নবীকে দেখতে চান? নবীর চরণেতে হে সারা জীবন আমি দুরুদ সালামে মিলাদু কি আমি, দুরুদ সালামে মিলাদু কি আমি নূর নবীকে আমি দেখব। নবীর চরণেতে হে সারা জীবন আমি, বলেন না, নবীর চরণেতে হে সারা জীবন আমি বাতিলের কাছে তবু কখনো মাথা নত নাহি করব। নবীর চরণেতে হে সারা, মাশাআল্লাহ বলেন না, নবীর চরণেতে হে সারা জীবন আমি। যেহেতু এখানে মিডিয়া আছে, আপনারা আজকে হাত তুলে স্বীকৃতি দিতে হবে আমরা রসুলকে জানের চাইতে ভালোবাসি। দুইটা হাত তুলে একটু লাড়ালেরা বলেন। হৃদয় মিডিয়া সাহেব একটু ঘুরে ঘুরে আমার শ্রোতা ভাইদেরকে একটু দেখান হাত লড়াইয়া। নবীর চরণেতে হে সারা জীবন আমি ভালোবেসে নবীজি কি ভালো, মারহাবা, নূর নবীকে আমি দেখব। নবীর চরণেতে হে সারা জীবন আমি। আপনার যখন পান পায়টা দেহের থেকে যখন আলাদা হয়ে যাবে, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ বলেছেন নির্দিষ্ট সময় আমি খোদার ঘন্টা যখন বেজে যাবে, একটা সেকেন্ড মানুষ থাকতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আমার আল্লাহ কোরআনে বলেছেন মানুষ মানুষের সাথে মোলাকাত করে, মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম যখন মোলাকাত করবে, এই পৃথিবীর বুকে কোনো মানুষ থাকতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, তো আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক না ভাই?
ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত আমাদের যুবক ভাই ছোট ছোট বাচ্চা রেখে অনেক যুবক ভাই কি বয়স হয়েছে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। হতে পারে আপনার জন্য দোকানের দোকানদার বসে আছে, মার্কিন শাড়ি নিয়ে রেডি আছে, বাঁশমুড়ার বাঁশ লালে লাল হয়ে আছে, কোন মসজিদের ইমাম সাহেব যেন আপনার জানাজার ইমামতি করার জন্য প্রস্তুতি আছে। কথা বলুন ভাই, ঠিকই না? তাহলে কিসের জন্য তো হানাহানি, কিসের জন্য মারামারি, কিসের জন্য অত্যাচারী, কিসের জন্য মানুষকে আমরা ঠকাই? আজকে আমরা নামে মুসলমান হইলাম, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, ঘোষণা কার আল্লাহ, আর জোরে ঘোষণা কার আল্লাহ। আল্লাহ এই জন্যে আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে তোমরা মরিও না। ঘোষণা কার আল্লাহ, জোরে ঘোষণা কার আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুসলমান আমরা মাথার মধ্যে টুপি লাগিয়ে, মাথার মধ্যে পাগড়ি লাগিয়ে এখন আমরা সুদে টাকা লাগাই। এই কথা বলো ঠিকই না? আরে পুল ইসলাম তাহিরিনে মাওলানা জাইনুল আবদিন আল কোয়াদরি সাহেব নয়, এই মঞ্চের মধ্যে যদি বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি বক্তা এই জায়গার মধ্যে আলোচনা করে, খোদার কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি একটা ওয়াজ জীবন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আপনাকে নিজকে নিজে চিনতে না পারবেন, নিজকে জীবনকে পরিবর্তন না করতে পারবেন, পুরুষ বলেন মহিলা বলেন, কখনো মানুষ পরিবর্তন হবে? জোরে বলেন হবে না। এই জন্যে আমরা কিসের মুসলমান? এখনো তো আল্লাহ বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজকে নিজে চিনতে পেরেছে সে তার মাওলাকে চিনেছে। খোদার কসম আমরা যদি আল্লাহ নিজকে নিজে চিনতে পারতাম, আল্লাহকে চিনতাম, আজকে যদি নিজকে নিজে চিনতে পারতাম, এই মকিমাবাদ যে ঈদ মিলাদুন্নবীর মাহফিল হচ্ছে, আজকে কত মানুষ ঘুমিয়ে আছে, মানুষগুলো আরামের ঘুম হারাম করে জান্নাতের বাগানের মেহমান হয়ে যেত। কথা বলুন ঠিকই না? শুধু মেহমান হতে পারে নাই কেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নাই, আমরা এখনো মুসলমানদের মধ্যে আমরা ঢুকতে পারি নাই। আজকে সমাজের কিছু মুসলমান মাথার মধ্যে টুপি লাগিয়ে, মাথার মধ্যে পাগড়ি পরিধান করে, গায়ের মধ্যে সুন্দর সুন্নতি লেবাস পরিধান করে খোদার কি কসম মসজিদের মধ্যে আগুন লাগাচ্ছে। কথা বলেন ঠিক না? আজকে সমাজের মধ্যে কিছু মানুষ, কিছু মৌলবী, কিছু মাওলানা, কিছু হাফেজ আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখেছেন। এটা কি করে সম্ভব? মুসলমান নামাজ পড়ে, মুসলমান কোরআন তেলাওয়াত করে, মুসলমান রোজা রাখে, মুসলমান মানুষের যাকাতের টাকা প্রদান করে, মানুষকে সালাম বিনিময় করে, সেই মুসলমান আবার যেই মসজিদের মধ্যে মানুষ সেজদা দেয়, যেই মসজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, যেই মসজিদের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করি, যেই মসজিদের মধ্যে আমার রব্বুল আলামিন এত রহমত দান করেছেন, আমার রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে কোরআন তেলাওয়াতকারীরা, সেই মৌলবীরা মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের জিনিসগুলোকে দখল করছে, আবার কিছু কিছু দরবার এমন ভাবে তারা ভাঙছে, এটা মুসলমানদের কাজ হতে পারে না। আপনি কিভাবে মুসলমান হলেন? আপনি হাফেজ হয়েছেন, আপনি আলেম হয়েছেন, কোরআন ভালো করে বুঝছেন, আপনি হাদিসের তর্জমা অনেক সুন্দর করে বলতে পারছেন, এগুলা পড়ার পরও আপনি এত নির্যাতন কেন করেছেন? আমরা আসলে এখনই বুঝতে পেরেছি যে কি আল হক মুররুন, হক কথা হলো তিতা। সম্মানিত সুধী, যারা এই ধরনের কাজ করে মুসলমান হয়ে মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেয়, তারা আসলে মুসলমান নয়, লেবাসদারি মুসলমান। হাকিকতে তারা বেঈমান। দুই হাত তারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন মারহাবা, আরো জোরসে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে পাঠাই নাই তোমরা ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আর ইসলামটাকে অশান্তি করে আমার মতো কিছু জুব্বাওয়ালা। কথা বলেন। এক ব্যক্তি বলে জানাজার পরে মুনাজাত দেওয়া জায়েজ আছে, আরেক রকম বক্তারা বলে জানাজার পরে মুনাজাত দেওয়া নাই। তাহলে বোঝা গেল এটা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কিন্তু আমার মতো কিছু মৌলবীরা ইসলামটাকে বিভক্ত বানাচ্ছে।
কথা বলুন ঠিকই না? তবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করেছেন, আমরা হকের পথে আছি, হকের পথে থাকবো, জীবন চলে যাব তারপরে নবীর সালাম বন্ধ করব না, জীবন চলে যাবে তারপরে নবীজির মোহাব্বত ছাড়ব না। আরিফুল ইসলাম নয়, এখানে যারা শ্রোতা হয়ে আমার সামনে বসে আছেন, 12টার উপরে একটা প্রায় কাছাকাছি সম্মানিত হাজিরিন, জীবন চলে যাবে তারপরও আমরা ইয়া নবী সালাম আলাইকের ধ্বনি বন্ধ করব না, জীবন চলে যাবে তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মেনেছি, নূর মানব, তারপর আমরা মাটি বিশ্বাস করব না। জোরে বলো, নবীকে মাটি আমরা বলবো না, আমরা রসুলকে নূর মেনেছি, এটা আমরা বিশ্বাস করব। আমরা রসুল ইসলাম হাজের নাজের এটা আমরা বিশ্বাস করেছি, ইমানে থাকবে, কিন্তু হাজের নাজের বিশ্বাস যারা অপপ্রচার করেছে, অবিশ্বাস করেছে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। জোরে বলুন, সম্পর্ক নাই। এই জন্য আছি, থাকবো, জীবন চলে যাব, নবীর প্রেমে জীবন দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার রাসূল জীবনে কত কষ্ট করেছেন, কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে খানা দেন নাই, রাসূল দাঁড়িয়ে আছে, সাহাবীরা নবীজির দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল বলেছেন, সাহাবীরা কি হয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো কেন? নবী গো, ঘরের মধ্যে আজকে 3 দিন চুলার মধ্যে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, জিন্দা নবী, আপনি নবীর দরবার আমি সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলাম। আমার নবী ডাক দিয়া কই, সিদ্দিক আকবর কেন তুমি দাঁড়িয়েছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আমার নবী ডাক দিয়া কই, সিদ্দিক আকবর শুনে নাও, শুনে নাও, আনা মেরাতুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। আনা মেরাতুল্লাহ, আমি রাসূল হয়েছি আল্লাহ দেখার আয়না। এই পৃথিবীর মানুষ কখন কি করে, শুধু ওই মানুষগুলা নয়, যারা উম্মতি মুহাম্মদী আমি রাসূলকে ভালোবাসে তাদেরকে বলেছি, এই পৃথিবীর যত উম্মত আমি রাসূলকে ভালোবাসি, রাসূল ভালোবেসে বিপদে পড়ে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, খোদার কসম আমি রাসূল সব দেখতে পাই। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আমি রাসূল সব দেখতে পাই। হাজীগঞ্জের বাবারা, পর্দানিশীন মা বোনেরা, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মোহাব্বত কি ভালোবাসা আপনারা দলিল দেন। আজকে যে মাহফিল হচ্ছে রে, আমার রাসূল মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, কামলিওয়ালা নবীর কি প্রেম, কি ভালোবাসা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, নবী গো, ওগো নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, আমি সিদ্দিক আকবরের 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খিদা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, কামলিওয়ালা নবী, আপনি নবীর চেহারার দিকে যখন তাকাইলাম, তাকানোর সঙ্গে আমি সিদ্দিক আকবরের খিদাটা নিবারণ হইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের দুরূদ পড়লে আশিক থেকে ভালো লাগে, রাসূলকে সালাতু সালাম দিলে ভালো লাগে। হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর রিসালাতের আলোচনা শুনলে আমাদের থেকে ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য দরবার নিয়ে কখনো আমরা মারামারি করব না। আমরা যারা সুন্নি আছি একে প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করব। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, সুন্নিও যারা সবাই এক এক প্ল্যাটফর্মে থাকার, যদি আমরা ঐক্য হয়ে নবীর মুহাব্বতে কাজ করতে পারি, খোদার কসম আল্লাহ এবং তার রাসূল আমাদের উপরে সন্তুষ্টি হবে, সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে আছে না নাই? বাবা যদি পিসাব সন্তান বলে আমি ফিট, সন্তান যদি পেশাব হয়,
তার পরিবার পরিজনের মধ্যে আর অনেকে পেশাব দাবি করে, কথা বলুন ঠিক কিনা? আলানা নবিয়া বাদি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, আমার নবী হলো শুরু, আমার নবী হলো শেষ। বলে হুজুর কিভাবে? আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর নূরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বেরা বন্ধুরা, বাবারা, নবুয়তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুইটা সন্তান দিয়েছেন। কেন? আমার রব্বুল আলামিন জানে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলা যদি দুনিয়ার মধ্যে থাকে, তারা নবুয়তি নিয়ে তারা কন্টাক্ট করে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী ছেলেগুলাকে দুনিয়ার থেকে অল্প বয়সে নিয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। ওই যে আপনারা জানেন না, হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি দাউদ আলাইহিস সালামের পরে আমার পরে নবুয়তি কে পাবে, আমার পরে কে নবী হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও না, যাও না। দাউদ আলাইহিস সালাম আমি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলো, আয় আল্লাহ আমি দাউদ নবীর পরে কে নবী হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, দাউদ আলাইহিস সালামের কাছে যাইয়া বলবা আমি আল্লাহ তাকে 19টা সন্তান দান করলাম। এই 19টা সন্তানের মধ্যে আমি আল্লাহ এমন একটা পরীক্ষা দিব যে উত্তরটা দিতে পারবে, দাউদ আলাইহিস সালামের পরে তিনি নবী হইয়া যাইবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দাউদ নবীর 19টা সন্তান ছিল, মারহাবা কোন। 19টা সন্তান থাকার পরে জিব্রাইল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন, জিব্রাইল চলে যাও। আল্লাহ কোথায় যাব? কই জান্নাত থেকে সুন্দর করে একটা বাক্সা নিয়ে যাও, বাক্সার মধ্যে 3টা জিনিস আছে। এই দাউদ আলাইহিস সালামের 19টা সন্তানের মধ্যে যে সন্তান বলে দিতে পারবে বাক্সার মধ্যে কি আছে, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামের পরে তাকে নবুয়তি দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া কোন, ওগো নবী দাউদ নবী শুনে নেন, আমি জিব্রাইল আলাইহিস সালাম আপনার দরবারে আসলাম। কি জন্য আসছেন? আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আমি জিব্রাইলকে, বাক্সা নিয়ে পাঠাইলেন। আপনার 19টা সন্তানের মধ্যে যেই সন্তান বলে দিতে পারবে এই বাক্সার ভিতরে কি আছে এবং বাক্সার মধ্যে কয়টা জিনিস আছে, যারা বলে দিতে পারবে আমার আল্লাহ তাকে নবুয়তি দান করবে। দাউদ আলাইহিস সালাম এবার তার ছেলেদেরকে কাতার ধরে দাঁড়ান করাইলেন। সমস্ত ছেলেরা লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়াইলেন। দাউদ আলাইহিস সালাম প্রথম ছেলেকে বললেন, বাবা বলো বাক্সার ভিতরে কি আছে? বাবা কেন বলবো? যদি তুমি বলতে পারো রব্বুল আলামিন আমার পরে যে নবুয়তি যিনি প্রদান করবেন আমার আল্লাহ তাকে নবুয়তি দান করবেন। প্রথম সন্তান কই, বাবা আমি তো বলতে পারবো না। এবার দ্বিতীয় সন্তানকে বললেন, দ্বিতীয় সন্তানও কিছু বলতে পারলেন না। এবার তৃতীয় সন্তানকে বললেন, তৃতীয় সন্তান বলতে পারলেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার বলতে বলতে 18 জন সন্তান যখন পার হইয়া গেল, জিব্রাইল ডাক দিয়া কয়, ওগো দাউদ নবী, বুঝা হইয়া গেল আপনার সন্তানের মধ্যে কেউ নবী হওয়ার উপযুক্ত রাখে নাই। জিব্রাইল যখন চলে যাচ্ছে পিছন থেকে আওয়াজ আসে, যুবক 13-12 বছরের যুবক সুলেমান কয়, ওগো বাবা বাক্সার ভিতরে কি আছে আমি সুলেমান নবী বলতে পারবো। আর যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দাউদ আলাইহিস সালামের প্রথম সন্তান বলতে পারলো না, দ্বিতীয় সন্তান বলতে পারলো না, তৃতীয় সন্তান বলতে পারলো না, চতুর্থ সন্তান বলতে পারলো না। হাই হাই, কেউ বলতে পারে নাই। ছোট মানুষ হযরতে সুলেমান ডাক দিয়া কয়, বাবা বাক্সার ভিতরে কি আছে আমি বলতে পারবো। এবার তার 18 ভাই আই হাই কানাঘুষা শুরু হয়ে গেল। আমরা বলতে পারি নাই, তার আগে দুনিয়ার মধ্যে আমরা জন্মগ্রহণ করলাম। আর আমার ভাই ছোট মানুষ
মানুষ, তিনি বলতে পারবে জান্নাতি বাক্সার মধ্যে কি আছে, তিনি কয়টা জিনিস আছে তাও বলতে পারবে। এবার দাউদ আলাইহিস সালাম কো বাবা তুমি কিভাবে বলবা বাক্সার ভিতরে কি আছে? সুলাইমান নবী বলে বাবা শুধু বাক্সার ভিতরে কি আছে নয়, বাক্সার ভিতরে যাহা কিছু আছে আমার আল্লাহ বাক্সার ভিতরে তিনটা জিনিস দিয়েছে। আর জোরে কোন সুবহান। আচ্ছা দেখেন আমি যদি এখন এটার মধ্যে এটা কি জোরে বলেন না, এটা কি? গ্লাসটা যদি সুন্দর করে মোড়াই না, আমি পেপার দিয়ে এইভাবে সুন্দর করে ঢাকনা দেই, মাহফিলে আসার সময় স্টেজ যখন আসবো, আসার পরে আপনারা অনেকে অনুমান করবেন হুজুর এটা কি নিয়ে আসছে কেন? আমি গ্লাসের উপরে একটা পর্দা লাগাইলাম, ঠিকই না? হায় গাই আজকে আমাদের সমাজের মধ্যে যারা জাদুগিরি করে অনেক রকম জাদু দেখায়, আপনারা আশ্চর্য হয়ে যান। সেটা জাদু নয়, জাদু নয়। জিব্রাইল তখন বাক্সা নিয়ে দাঁড়াইলেন, ও সুলাইমান বলো না বলো না, আমি যাওয়ার সময় হইয়া গেল। সুলাইমান ডাক দিয়া কই জিব্রাইল বাক্সার ভিতরে তিনটা জিনিস আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমিন আশ্চর্য হইয়া গেলেন, কি রে ছোট মানুষ, তিনি আশ্চর্য হইয়া গেলেন কিভাবে বলতে পারবো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া শুরু করলো, আল্লাহ গো আমার মনের মধ্যে অনেক দুঃখ ছিল, আমার 18 সন্তানকে বলতে পারে না বাক্সার ভিতরে কি আছে। তোমার তো রহিমা হয়েছে, তোমার দয়া হয়েছে, আমার ছোট সন্তান বলে দিতে পারবে বাক্সার ভিতরে কি আছে। আমার আল্লাহ এলহান পাঠাইছে, জিব্রাইল বলে দাও দাউদ আলাইহিস সালামের পরে তার সন্তান সুলাইমান নবী হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন জ্ঞান দান করেছেন, আমার আল্লাহ হযরতে সুলাইমান নবীকে এত জ্ঞান দান করেছেন। ওরে আমার মকিনাবাদ বাবারা, সুলাইমান আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর আমার আল্লাহ তো দান করলেন, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মধুর এত সুন্দর। দাউদ আলাইহিস সালাম যখন জবর কিতাব তেলাওয়াত করতেন, জিন বলেন সাগরের মাছ যদি ওই দাউদ আলাইহিস সালামের মুখরিত কণ্ঠের তেলাওয়াত যখন শুনতো, মাছ পর্যন্ত স্লো হইয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতেন। আর মাত্র 2 থেকে 3 মিনিট, সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আরিফুল ইসলাম তাকিরে জানতে চাই আপনারা সকলে জবানটা খুলে বলেন কণ্ঠ দেওয়ার মালিক কে? কণ্ঠ হলো আল্লাহ পাকের একটা নিয়ামত। জোরে কোন না, কণ্ঠ হলো কি? আল্লাহ পাকে। জোরে কণ্ঠ হলো কি? কণ্ঠ হলো আল্লাহ পাকের নিয়ামত।